কেমন আছেন সবাই? তিয়ানস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা তিয়ানকে দিয়ে এসে স্কুলে, তো স্কুল থেকে দিয়ে আসার পরে এখন ভাবছি যে আমি রান্নাটা করে নিই। তো রান্নাটা আমি শুরু করে দিয়েছি। আজকে রান্না হচ্ছে, চলুন দেখি কি রান্না করব। পনির, আজকে পনির বানাবো, আর পনিরের সঙ্গে একটু ফুলকপি দিয়ে কোনো একটা সবজি বানাবো। জানি না কি বানাবো, এখনও পর্যন্ত সেটা হয়নি। তো পনিরটা আপাতত বানাচ্ছি, আর ভাত ভাবছি এগুলো করে রেখে দিই, তারপরে তিয়ানকে নিতে যাবো। ওর 2 ঘন্টা, আজকে ওর ক্লাস নেই। ওদের কি হচ্ছে, ওদের প্রোগ্রাম আছে 8 তারিখে। তো ডান্সে ও তো পার্টিসিপেট করেছে, ডান্স করবে। তো তাই জন্য ওর আবার ওই ডান্সের যে সমস্ত প্র্যাকটিসগুলো হয় ওগুলো হবে। এই 2-3 দিন ওদের ক্লাস হবে না। তো তাই ভাবলাম যে তিয়ানকে দিয়ে এসছি, এখন আমি একটু রান্নাটা করে নিয়ে আবার তিয়ানকে আনতে যাব। এই শীতকালটা জানেন আমার মতো ভোজন রসিকদের সব থেকে প্রিয় সময়। আর এই কেন বলুন তো, এই সময়টায় আসলে নানান ধরনের সবজি পাওয়া যায়, শাক পাওয়া যায়, আর সব সবজিগুলো দিয়ে বেশ ভালো নানান ধরনের তরকারি রান্না করা যায়। আর সব থেকে বেস্ট লাগে এই সময় কফি, ফুলকপি, বাঁধাকপি যেটাই হোক না কেন আমার ভীষণ ভালো লাগে খেতে। তাই জন্যেই তিয়ানের পাপাও কফি আনে, ও ভালোবাসে। কালকে 2টো ফুলকপি এনেছিল, তো সেটা দিয়ে কালকেই আমি আলু দিয়ে তরকারি করেছি, আলু ফুলকপির তরকারি। আর একটা ছিল, সেটাকে আমি ভেবে রেখেছি যে আজকে এই ফুলকপি এরকম করে একদম ঝুড়ি করে কেটে আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভাজবো। আর পনিরের তরকারি, ব্যাস হয়ে গেল। ওদিকে তিয়ানের জন্য তো সব সবজি দিয়ে চাল ডাল একসাথে করে প্রেশার কুকারে সিটি দেওয়া, ওটাই ও ডেলি খায়। আর হঠাৎ মাঝে মাঝে একটু মুখটা চেঞ্জ করার জন্য আমাদের সবজি টবজি দিই। যেমন আজকে আলু ফুলকপি ভাজাটা দেবো, একটু পনির দিয়ে দেবো, পনিরের সবজি থেকে পনিরটা তুলে। আর ওর যেমন সবজি দিয়ে ভাত করি সেটাই করব, ওর মধ্যে একটু এগুলো খাওয়াবো, ব্যাস। এভাবে ঝুড়ি করে কফিগুলোকে কাটছি, এবার আলুগুলো কাটবো, আর পেঁয়াজ একই রকমভাবে করে ব্যাস একটু শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ভেজে নেব। এদিকে পনিরের সবজিটারও মোটামুটি হয়েই গেল। আমি পনিরের সবজি আর ভাতটা করে হয়তো যেতে পারবো তিয়ানকে আনতে, কিন্তু ওই কফির ভাজাটা হবে না। তো আমি ভাবছি যে তিয়ানকে এনে তারপরে কফি ভাজাটা বানাবো। ওটা করতে আর বেশিক্ষণ সময় লাগে না, ওটা করতে করতে তিয়ানকে স্নান টান করাতে পারবো, মানে ওগুলো একদম ছোট করে ঢেকে রাখতে হয়। আজকে তিয়ানকে এনে তাড়াতাড়ি করে স্নান করিয়ে খাইয়ে দিয়ে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, কারণ আমরা বিকেলের দিকে ভাবছি আজকে একটু ঘুরতে ইন দ্য সেন্স আমি আমার একটা ফ্রেন্ডকে বললাম যে শপিং করতে যাব, চল জুলিদি। তো রাজি হয়ে গেল। তো দুজনে মিলে, মানে ওর বাচ্চা আমার বাচ্চা, এই 4 জন মিলে একটু শপিং করতে যাব, এই আর কি। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, এবার এগুলো সব বন্ধ করে রেখে আমি যাই তিয়ানকে নিয়ে আসি বরং। এখন বাজে সন্ধ্যে 5:30, আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছি। এবারে ঘুরতে ঘুরতে আমি জুলিদিকে বললাম যে চলো, এখানকার বাজারগুলো আমি ঠিক তেমন চিনি না, একটু আমাকে দেখিয়ে দেবে, আর টুকিটাকি কিছু সংসারের জিনিস আমার দরকার হলে সেগুলো নেব। তো আমরা 4 জন মিলে চলে এসেছি ওই ভিআইপি রোডে যে বিশাল মেগামার্ট আছে সেখানে। তো জুলিদি বললো এখন শীতটা শুরু হচ্ছে, তো এখানে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়, সব কিছুতেই ডিসকাউন্ট দেয়। তো এসে দেখলাম সত্যি তাই, মানে এত লোকের ভিড় আর অনেক ডিসকাউন্ট দিচ্ছে। যেমন দেখুন, এই যে প্যান্টগুলো আছে, যে বাচ্চা দুটো, তার পাশে যে জিন্স প্যান্টগুলো, এগুলো দেখুন লেখা আছে সেল 99, মানে এগুলো তো সবই 99 করে। তবে হ্যাঁ, আপনার সাইজের একটু প্রবলেম হতে পারে। জিন্সের সঙ্গে পরার জন্য এই কুর্তাগুলো যেমন দেখুন 299-এ, আর কোয়ালিটিগুলো বেশ ভালো। তবে হ্যাঁ, আপনার সাইজ আছে কিনা সেটা জানি না, একটু খুঁজে নিতে হবে, সব রকম সাইজের এখানে থাকে না। এই একটা দেখো যাই দেখো, জ্যাকেটগুলো কিন্তু সুন্দর। 399-এর মধ্যে দেখো, বড়দের জ্যাকেটগুলো কত সুন্দর, 399। একটা নিতে পারতিস না, তিয়ানের লাগবে না, এগুলো ওর আছে। এর আগের বছর নিয়েছিলাম। হ্যাঁ, আমি দেখছি। এই জ্যাকেটগুলো ছোট বড় সমস্ত বাচ্চাদের আছে, কি সুন্দর দেখুন, 399-এ, মানে এত সুন্দর। এখানে অনেকটাই ডিসকাউন্ট দিচ্ছে দেখছি অন্যান্য জায়গায়। আর প্রচুর জামা কাপড়, কোনটা ছেড়ে কোনটা নিয়ে, শুধু মনে হচ্ছে সবই নিয়ে। আর এবারে ওপরের দিকে যাচ্ছি, এবার যেতে একটা প্রবলেম কি, এই জায়গাটাতে একদম যাওয়ার মুখেই সামনেটাতেই হচ্ছে বাচ্চাদের খেলনা। মানে বাচ্চারা যদি আমি ওপর দিকে নিয়ে যাই, যেতেই বাচ্চারা এগুলো দেখবে আর ওরা চাইবে যে আমাকে কিনে দাও। এই যে তিয়ান হাত ধরে, দুজনই আছে, তিয়ান আর গরিমা দুজনই, এটা নেবো ওটা নেবো। গরিমা তবে একটু কম করে, তিয়ান একটু বেশি। এই যে দেখুন এগুলো, তবে খেলনাগুলোর দাম কিন্তু খুব একটা কমও নয়, 99-এরও আছে।
আর মানে বেশিরভাগই হচ্ছে 199 299-এর। 99-এরগুলো একদমই ছোটা পছন্দ হবে না। তো যাই হোক, খেলনাগুলো বেশ ভালো। আর অনেক ভেতরে গিয়েও দেখলাম অনেক জিনিস। এই বাচ্চাগুলোর জন্য একদম ভেতরে যাওয়ার সাহস করলাম না, কারণ গেলেই তো ওরা এটা ওটা নিতে চাইবে, তো আমার প্রবলেম হয়ে যাবে তখন। তো তাই জন্য আমি আর জুলিদি ভাবলাম যে টুকিটাকি সামনে যা আছে তাই নিই। ব্ল্যাক কালারের এই ট্রেটা দেখে আমার বেশ ভালো লাগলো। আর তার সঙ্গে যে ছোট একটা মোমো সার্ভ করার জন্য একটা প্লেট, এই দুটো সামনে দেখে আমার ভীষণ ভালো লাগলো, তো এটা নিয়ে নিলাম। আর তার সঙ্গে আলু ছোলার একটা পিলার নিলাম, এটা আমার খুব দরকার ছিল, আমারটা বাড়িটা ভেঙে গেছে। তো আর এই জ্যাকেটটা একটা নিলাম, জ্যাকেটটা হচ্ছে 299-এ দিচ্ছিল, তো এটা একটা নেওয়া হলো। আর এই প্যান্টগুলো 99-এ, তিয়ানের এখন দরকার এই প্যান্টগুলো, ফুল প্যান্ট যেটা হয়, তো দুটো নিয়ে নিলাম ফুল প্যান্ট। আর তার সঙ্গে 3টে মোজা নিলাম। আমার সব থেকে এই প্লেটটা খুব ভালো লেগেছে, দেখুন কি সুন্দর। এদেরকে এই বাস্কেটের মধ্যে ঢুকিয়ে বসিয়ে দিই। বিল দেওয়ার লাইনে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। আর একটা প্রবলেম কি জানেন, এখানে সমস্ত ব্যাগপত্রগুলো রাখা আছে, মানে মেয়েরা বা বাচ্চাগুলো সমস্ত এখানে বিল দিতে আসার সময় তো সবাই আসবেই, আর এই ব্যাগগুলোকে চোখে পড়বো আর একটা করে নিয়ে নেবে। আমারও খুব নিতে ইচ্ছে করছিল ব্যাগগুলো। আজকে ভীষণ ভিড় ছিল, তো আমরা আর ওখানে বেশিক্ষণ ওয়েট না করে তো চলে এলাম বাইরে। কি করছিস? টিভিতে কি চলছে দেখি। ওটা কি লেখা আছে বলতো, পড়তো। বাজার কলকাতার একদম উল্টো দিকে একটা ফ্রাইয়ের দোকান আছে, হাজব্যান্ড ওয়াইফ মিলে দোকানটা চালায়। তো এখানে নাকি জুলিদি মাঝে মাঝে আসে, ওরা এখানে খাওয়া দাওয়া করে। আর তাই জন্য আমরা টেস্ট করার জন্য এখানে অর্ডার দিয়ে দিলাম। তো তিয়ানদেরকে বললাম যে ফিশ ফ্রাই খাবি, হ্যাঁ ফিশ ফ্রাই খাবো ফিশ ফ্রাই খাবো। এদিকে তো বোঝে না ফিশ ফ্রাই কী জিনিস, তো আমি অর্ডার দিয়েছি। আর তারপরে আবার বলছে চিপস খাবো। তো কী করবো, দুজনকে দুটো চিপস ধরিয়ে দিয়ে আমরা বরং বসে আছি, ফিশ ফ্রাইয়ের জন্য ওয়েট করছি। জুলিদি আমাকে অনেক দিন থেকে বলে যে এখানকার ফিশ ফ্রাইটা নাকি দারুণ খেতে। তো অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল, যেহেতু এতদিন হয়নি, আজকে যেহেতু সুযোগ হলো আর সেটা হাতছাড়া কী করে করি বলুন। তো দুজন মিলে দুটো ফিশ ফ্রাই নিয়ে নিলাম, আর সত্যি দারুণ খেতে, ভীষণ ভালো লাগলো খেতে। মানে তিয়ানদের জন্য তো নিয়েছিলাম ফার্স্টে, তো তিয়ানরা এক কামড় খেয়ে আর খাবো না বলে দিল, তো তাই জন্য আমি আর জুলিদি দুজনেই খেয়ে নিলাম। আর সত্যি খুব ভালো খেতে। আমরা আসলে ফিশ ফ্রাই এখান থেকে খাই আর ও ওখান থেকে মোমোস খায়, দুজনের দুরকম। না না, এটা ভালো, খুব ভালো। এ বাবু, গরিমাকে বল দুষ্টুমি করে না, চুপ করে বসো। খা শান্তিতে খায় বলে। আর আমি পাচ্ছি না, খাও খাও। না আমি আর পাচ্ছি খাও না, খাও না, না সত্যি পাচ্ছি না। হয়েছে, আমি তো ওইটা খেলাম, এটা বানিয়েছে ভালো, সত্যি তাই। আমি বলছি যে এদের এখানে এর হাত ভালো আছে, এদের হাত ভালো আছে, খুব সুন্দর খেতে। ব্যাস, আমরা এই দোকান থেকে ফিশ ফ্রাই আর চাউমিনটা টেস্ট করে নিলাম, যেটা এই দোকানের বেস্ট ছিল। তো এখন বাড়ির দিকে যাই। রোডের এপার থেকে তো আর অটোটা ধরতে পারবো না, আমাদেরকে রোড ক্রস করতে হবে। তো সেই জন্য আমরা এই সাবওয়েটা নিলাম, সাবওয়েটা দিয়ে ওই পারে গিয়ে ওখান থেকে অটো ধরে তারপরে আমরা বাড়ি যাব। তো চলুন যাওয়া যাক তাহলে। আজকের ভিডিওটা আর আমি বেশি বড় করছি না, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, টাটা।